কিন্তু আমাদের হিন্দু সনাতনীদের একটা বড় খারাপ জিনিস, অপরাধ মার্জনা করবেন যদি কারো খারাপ লাগে, যারা মুসলমান ভাই সবাই কিন্তু ঈদে রোজা রাখে, কিন্তু প্রত্যেকটা হিন্দু রামনবমী করে না। এটা আমাদের বড় লজ্জার ব্যাপার। যে রাম শেখালো পিতৃসত্য পালন করবার জন্য বনবাসে যেতে হয়, যে রাম বাবার জন্য 14 বছরের জন্য সিংহাসনটাকে জলাঞ্জলি দিয়ে দিল, সে রামের চরণে যদি প্রণাম করতে না পারেন আমাদের বড় অপরাধ হয়ে যাবে। আবার বেশি রাম রাম বললে বলবে বিজেপি করে। জয় রাধে। এখানে পরিষ্কার করে দেওয়া ভালো, রাম না বিজেপির, রাম না তৃণমূলের, রাম না কংগ্রেসের, রাম না সিপিএমের, রাম হলো রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। তার মানে কি তারা বিজেপি করে? এসব কথা একদম বলবেন না। রামকে যেমন ভালোবাসবেন, জগন্নাথকে তেমন ভালোবাসবেন, সেগুলো তো আমাদের হিন্দুদেরই দেবতা। ভগবান নিয়ে আমাদেরকে বিভেদ করার কোনো দরকার নাই। অন্তরে ভক্তি থাকবেন। আপনি যে কোনো পার্টির হতে পারেন, কিন্তু অন্তরে ভক্তি থাকলে ভগবানের চরণে যদি প্রণাম করতে পারেন আমাদের মানব জন্মটা ধন্য হয়ে যাবে। তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। দুটো ছেলে, প্রথম ছেলে রাম, রামের জন্ম রামনবমী, আর তারপরে ছেলে কৃষ্ণ, কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। আর মহাজন বলেন, বাবারে কিছুই যদি না পারিস তবে ভৈগ্যার ঘালে ডুবে মরিস। মানে ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিল পৃথিবীতে, যদি গঙ্গাতে অবগাহন করতে পারেন আমাদের মানব জনমটা ধন্য হয়ে যায়। তো এই যে মানব জনম বড় দুর্লভ জনম, আবার মানব জনম হবে কি না হয় এর কোনো গ্যারেন্টি নাই। আপনার হয়তো মানুষ কুলে জন্ম হয়েছে, কিন্তু কর্মটা আপনার কুকুরের মতো, আপনাকে পরবর্তী জন্মে কুকুর হয়ে জন্ম নিতে হবে। আবার আপনি মানুষের জন্ম নিয়েছেন, কর্মটা আপনার ভগবানের মতো, দেবতার মতো, আপনাকে আর পৃথিবীতে আসতে হবে না, বৈকুণ্ঠ ধামে ভগবানের চরণ পাবেন। জয় রাধে। তাই এই মানব জন্ম পাওয়ার আগে আমরা কতবার জন্মগ্রহণ করলাম জলজ প্রাণীতে, সাপ হলাম, ব্যাঙ হলাম, কুমির হলাম, মাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? তোমাদের সকলের বাড়িতে আছে মায়েরা, তোমরা সন্ধেবেলায় বাজাও শঙ্খ বা শাঁখ। যেদিন আমরা শঙ্খরূপে জন্মগ্রহণ করলাম আর শঙ্খটা আমার গোবিন্দ সেবাই বেজে গেল, সেদিন আমাদের উদ্ভিদ জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা গাছপালা রূপে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, অনেক গাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন হিন্দু সনাতনীর ঘরে তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম। গোবিন্দকে সেবা দিতে কি লাগে? তুলসী পাতা, গঙ্গার জল। মহাজন বললেন, তোমার বাড়িতে যদি তুলসী পাতা নাও থাকে তাহলে মন তুলসী, মানে মনটাকে তুলসীর মতো পবিত্র করতে হবে। আর জল তো ভগবান দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। আর এই দুফোঁটা নয়ন জল দিয়ে যদি দিনান্তে একবার ডাকতে পারেন না মা, ভগবান আপনাকে কৃপা করবে। কিন্তু ডাকটা ডাকার মতো হতে হবে। আপনি ভগবানের ভজনও করছেন আর সংসারের দিকে মনও পড়ে আছে যে কখন রান্না করে ছেলেটাকে স্কুলে পাঠাবো, তাহলে ভগবানের কৃপা হবে না। সংসার করতে কোনো বাধা নাই। ওই যে নরোত্তম দাস ঠাকুর বলেছেন না, বনেতে বা গৃহেতে থাকো তুমি হাগৌরাঙ্গ বলে ডাকো, কিন্তু ভজনটা ভজনের মতো করতে হবে। সংসারে যেমন আপনি মন দেবেন, তেমনি আপনাকে কিন্তু ভগবানের জন্য কিছুটা হলেও মনটা বাঁচিয়ে রাখতে হবে। তাহলে যেদিন আমরা তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলাম আর তুলসী পাতাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের উদ্ভিদ জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম পাখি রূপে, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে মায়েরা? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি, কি নাম? ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখেন, কৃষ্ণের মাথাতে কিসের পাখা? ময়ূরের পাখা। তাহলে ময়ূরের পাখাটা যখন আমার গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের পাখি জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম পশুরূপে, বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম। মনে করুন আপনার সঙ্গে কারো ঝগড়া হয়েছে আর তাকে আপনি কুকুরের বাচ্চা বলে দিয়েছেন, কি হবে? বলেন বলেন, সাহস করে বলেন। হ্যাঁ, আপনাকে ঘরে যেতে দেবে না, সামনাসামনি হসপিটাল হলে ভর্তিও হতে পারে। জয় রাধে। যদি আপনি কুকুরের বাচ্চা বলে দেন আর কারোর সঙ্গে আপনার ঝামেলা হয়েছে, তাকে আপনি বাঘের বাচ্চা বলে দিলেন, আর ঝামেলাই হবে না কোনোদিন। জয় রাধে। কিন্তু আমরা এটা বুঝলাম না যে বাঘের বাচ্চাই বলুক আর কুকুরের বাচ্চাই বলুক, শেষমেশ দুটোই জানোয়ার। এটা আমরা বুঝলাম না, শুধু এগুলো নিয়ে মাতামাতি করে গেলাম। তাহলে বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? হ্যাঁ, যেদিন হিন্দু সনাতনীর ঘরে গাভী রূপে জন্মগ্রহণ করলাম আর গাভীর মলমূত্রটা আমার গোবিন্দ সেবাই লেগে গেল।
মানব জন্মের চেয়েও পবিত্র জন্ম গাভী জন্ম। যদি বলেন কি করে, গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবাই লাগে, সেটা কিন্তু মানুষের লাগে না। তাহলে যার মলমূত্র গোবিন্দ সেবাতে লাগলো সেটা কম দামি জনম মায়েরা, কিন্তু গাভীর মাথা থেকে পা পর্যন্ত সবটাই গোবিন্দ সেবাই লেগে গেল, কিন্তু গাভী বদন দিয়ে হরির নাম বলতে পারলো না। তারপর ভগবান আমাদেরকে দিলেন হরি বলার মতো জনম, যেটা আপনারা পেয়েছেন, যেটা আমি পেয়েছি, যেটা আর 4-5টা লোকে পেয়েছি। আমরা যখন মায়ের গর্ভে থাকি কেমন করে থাকি, হেড মুন্ডে, মানে মাথাটাকে নিচ দিক করে পাগুলো উপর দিক করে। মায়ের গর্ভে কতদিন থাকি গো? 10 মাস 10 দিন। যদিও একটা সন্তানের পূর্ণ রূপ পেতে 2.5 থেকে 3 মাস লাগে, মানে 7 থেকে 8টা মাস আমরা মাথাটাকে নিচ দিক করে পাগুলো উপর দিক করে থাকি। এই যন্ত্রণা সহ্য করতে করতে ভগবানকে বলি, প্রভু গো এত তো যন্ত্রণা দিলে, এবার অন্তত পৃথিবীর মুখটা দেখাও। সেদিন ভগবান হাতটাকে ধরে পড়ে বলে, ঠিক আছে পৃথিবীতে না হয় পাঠাবো, কিন্তু পৃথিবীতে কি আমায় ভুলে যাবি না তো? সেদিন ভগবানকে কথা দিয়ে আসি, প্রভু একবার যেতে দাও, 24 ঘন্টা তোমার নামেই করব। তখন ভগবান বলল, বাবা একটু কম বল, অন্তত 2 ঘন্টা কমা। খেতে সময় লাগবে, ঘুমাতে সময় লাগবে, স্নান করতে সময় লাগবে, কার শাশুড়ির সঙ্গে বৌমার ঝগড়া হচ্ছে গুলো দেখতে সময় লাগবে। ঠিক ঠিক ঠিক, কার ঘরে কি হলো গো? হ্যাঁ, জয় রাধে। যদি ফাঁকা জায়গায় বসে থাকি, 100% লোকের মধ্যে 10% লোক ভগবানের নাম করে, আর 90% লোক শাশুড়ির সঙ্গে বৌমা ঝামেলা হচ্ছে। জানো, ওর ঘরে ছেলেটাই তো ঠিক নাই, তাই আলাদা হয়ে গেছে। এগুলো আমরা করে বেড়াই, কিন্তু মহাজন বললেন জনমটা দিয়েছি হরি বলার জন্য। হাতে করো গৃহকাম, মুখে বলো হরি, আর অনায়াসে পেরিয়ে যাবে একদিন ভব সিন্ধু পার। তাই বারবার করে বলছে, যে জনা গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। ও গো যে জনা গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেজন আমার হয়, আমি হই তার রে। জন আমার হয়, আমি হই তার রে। আবার সেজন আমার হয়, আমি হই তার রে। সেজন আমার হয়, আমি হই তার রে। হাতগুলো তোলা যাবে মায়েরা? সবাই মিলে লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামের হরি। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে। সবাই একবার ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে হরি। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বাসুদেব ঘোষ কহে করি জড়হা, যেই কৃষ্ণ সেই গৌর, সে তো জগন্নাথ। জয় রাধে। ভক্তের যদি ভক্তি দৃঢ় হয়, তাহলে ভগবান সাক্ষাৎ না নামলেও সবসময় মনে হয় গোবিন্দ যেমন আমার আশেপাশেই আছে। ভগবানকে পায় শুধুমাত্র কে? তার ভক্ত। এখানে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে গেল, মায়ের একটা খুব মন দিয়ে শুনবে। বৃন্দাবনে তখন বাজছে রাত্রি 12টা, পৌষ মাসের দিন। আচ্ছা, পৌষ মাসে ঠান্ডা থাকে না গরম থাকে? গরম থাকে? আচ্ছা, ঠান্ডা থাকে বলে দেবেন, মাঝে মাঝে আমি বড় ভুলে যাই। জয় রাধে। পৌষ মাসের দিন রাত্রি 12টা, ভগবান মাথায় কয়েকটা ইট পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে, আর দেখা হয়ে গেছে কার সঙ্গে? দেবর্ষি নারদ মুনির সঙ্গে।
নারদ মুনি বলছে, প্রভু এ তোমার কেমন লীলা? অনেক লীলা দেখেছি, কালীয় দমন দেখেছি, কংসবধ দেখেছি, কই এই লীলা তো দেখি নাই যে পৌষ মাসের দিন রাত্রি 12টা মাথায় ইট পাথর নিয়ে কোথায় যাচ্ছ? তখন ভগবান বলছে, নারদ, বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে, ওর নাম মাধব দাস, সারাদিন আমার নামেই করে, ওর ভালো ঘর নাই, তাই আমি নিজে মাথায় ইট পাথর নিয়ে ঘর করতে যাচ্ছি। জয় রাধে, কেমন দেখুন। তখন নারদ মুনি বলছে, হ্যাঁ প্রভু ঠিক আছে মানলাম, ভক্তের জন্য ঘর করতে যাচ্ছ, তো এত রাত্রিবেলায় যাওয়ার কি দরকার? পৌষ মাসের দিন হুহু ঠান্ডা, কালকে সকালে যেতে পারতে তো। তখন ভগবান বলছে, আমার বাবার তো আর ইট ভাটা নাই, আর রড সিমেন্টের দোকানও নাই, এগুলো সব চুরি করা জিনিস, আর সকালবেলায় চুরি করলে পিঠে উত্তম মধ্যম পড়বে। তাই বাবা আমার ছোটবেলা থেকে নাম ননি চোরা, মাখন চোরা, চুরি করতে বাবা ভালোবাসি, তাই লোকের ঘরে চুরি করে একটু ভক্তের ঘরটা সেন্টারিং করে দিয়ে চলে আসি। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, বড় মাপের ভক্ত, বড় মাপের ভক্ত না হলে ভগবান ইট পাথর চুরি করে ঘর করতে যাবে না। তাই নারদ মুনি ভগবান যাওয়ার আগে ব্রাহ্মণ বেশ ধরে চলে গেছে ভক্তের কাছে। আর যেই না ভক্তের কাছে গেছে, দেখছে সবে মাত্র রাত্রি 12টার সময় ওই মাধব দাস বাবাজি উঠানে একটা কাটারি ধার করছে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, নে বাবা ভুল লোকেশনে চলে এলাম নাকি, যে ভক্ত হবে সে আবার কাটারি কেন ধার করবে? হ্যাঁ গো, তোমার নাম কি? আমার নাম মাধব দাস। না না, ঠিক জায়গাতে এসেছি। তা হ্যাঁ গো, তুমি নাকি এত বড় ভক্ত, সারাদিন নাকি কৃষ্ণ কৃষ্ণ করো, তা তুমি কাটারি ধার করছো কেন? এবার ভক্ত কি বলছে দেখুন মা, বলছে আমার টার্গেট লিস্টে 3 জনা আছে, 3 জনাকে দাগ দিয়ে রেখেছে, যদি পাই না বেটাদেরকে কাটারি দিয়ে শেষ করে দেবো। বুঝতে 3 জনা কে খে? বলছে নাম শুনবে। প্রথম জনার নাম ভক্ত প্রহ্লাদ। বলছে সে কি বলছো, এত বড় নারায়ণের ভক্ত, ওকে মারবে? বলছে ওকে মারবো। কেন কেন মারবো জানো? শুনুন কেন মারবে, শুনুন এবার। বলছে সবে মাত্র লক্ষ্মী দেবী থালা ভর্তি খাবার দিয়ে নারায়ণকে খেতে দিয়েছে। এবার নারায়ণ যেই না খাবারটা মুখে তুলতে যাবে, এত দূর এনেছে, আর সেই সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে গরম তেলে চোবাচ্ছে। প্রহ্লাদ বলে দিয়েছে, হে নারায়ণ দয়া করো। আর যেই না বলে দিয়েছে হে নারায়ণ দয়া করো, নারায়ণ খাবারটা এত দূরে নেওয়ার মুখ পর্যন্ত নিয়ে যায়নি, খাবারটাকে রেখে দিয়ে প্রহ্লাদকে কৃপা করার জন্য গেছে। তা কেন বাবা প্রহ্লাদ একটু পরে ডাকতে পারলি না? তোর তো ভগবানের কৃপা আছে, মরে তো আর যেতিস না, একটু পুড় দিস তো পুড়, তাকে অন্তত ভগবানের খাওয়াটা হয়ে যাবে। তো এই প্রহ্লাদকে যদি পাই না, ওই বেটাকে শেষ করে দেবো। বলছে ঠিক আছে, প্রথম জনার নাম না হয় প্রহ্লাদ, দ্বিতীয় জনার কি নাম? বলছে ওই বেটার তো নামেই করো না, পেলে হরি বল। এখন ওর কি নাম? বলছে নাম শুনবে। ওর নাম হলো মহাভারতের অর্জুন। বলে অর্জুনকে কেন মারবে? বলছে নীলি কুরুক্ষেত্রের যুদ্ধটাতে কৃষ্ণকে নিজেদের পক্ষে নিলি, আবার রথের ড্রাইভারটাও কৃষ্ণকে করতে হলো। রথের ড্রাইভার করলো কৃষ্ণকে, আর অর্জুন মালিকের মতো বাবুর মতো হয়ে বসলো। সবাই যখন অর্জুনের দিকে তীর ছুড়লো, পরমানন্দ গোবিন্দ তার নিজের পক্ষে ধারণ করলো। তাই ওই অর্জুনের জন্য কৃষ্ণকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। তাই অর্জুনকে যদি পাই, ওই বেটাকেও শেষ করে দেবো। প্রথম জনের কি নাম বলেছি মায়েরা? দ্বিতীয় জনার? বলছে তৃতীয় জনের কি নাম? বলছে ওর জন্যই তো কাটারিটা বেশি করে ধার করছি। ওকে পেলে প্রথমে 3 টুকরো করে, ওকে পেলে 3 টুকরো করে। বলছে কি নাম ওর? বলছে নাম শুনবে। ওর নাম হলো নারদ। নারদ মনে মনে চিন্তা করছে, ভাগ্যে বাবা ব্রাহ্মণ সেজে এসেছিলাম, তা না হলে এতক্ষণে বাসি সাধ্যের লিস্ট বেরিয়ে যেত। তা নারদকে কেন বলছে? নারদকে ও বেটা 24 ঘন্টা নারায়ণ নারায়ণ। নারায়ণ খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ লক্ষ্মীর সঙ্গে দুটো গল্প করছে তাও নারায়ণ। যত নারায়ণ নারায়ণ বলে না, আজকে যত নারায়ণ নারায়ণ বলে, নারায়ণ সব কাজ ছেড়ে ওকে কৃপা করার জন্য যায়। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, আর দুঃখ হয় নাই মা। যেখানে ভগবান ইট পাথর নিয়ে যাচ্ছিল, আরো কয়েকটা ইট পাথর ভগবানের মাথাতে চাপিয়ে দিয়েছে। বলছে নাও প্রভু একা যেও না। বলে আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। এমন ভক্ত কভু আমি দেখি নাই গো, আমিও তোমার সঙ্গে যাব, ভক্ত প্রভু দেখি নাই প্রভু, আমিও তোমার সঙ্গে যাব। এমন ভক্ত কভু দেখি নাই প্রভু, আমিও তোমার সঙ্গে যাব। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা, গাড়ি চালায় সঙ্গে যে যায়, হাট বসেছে
বক্সিগঞ্জের। আপনারা ভালোই কবিতা জানেন তাহলে। জয় রাধে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়িটা ফাঁকা নাই মা, কলসি হাঁড়ি আছে কি কি 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতি অব মরুত্তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় বংশীবদন। গাড়ি চালায় বংশীবদন মানে গাড়ির মালিক কে? বংশীবদন মানে ভগবান কৃষ্ণ। গাড়ির ড্রাইভার যদি কৃষ্ণ হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে মায়েরা। মহাভারতের যুদ্ধে অর্জুনের ড্রাইভারটা কে হয়েছিল? কৃষ্ণ। রথটার অ্যাক্সিডেন্ট হয়েছিল কৌরবদের। গাড়ির মালিক আমরা করেছি গোবিন্দকে, কিন্তু মালিক যদি গোবিন্দকে করতাম খুব ভালো হতো। না থাকতো ব্লাড সুগার, না থাকতো ব্লাড ক্যান্সার, না থাকতো প্রেশার, কিছুই থাকতো না। আচ্ছা, আপনাদের সুগার আছে নাকি? তোমার আছে? তোমার কত বয়সে তোমার সুগার আছে? তাই তখন বলছে আমার সুগার আছে। জয় রাধে। আচ্ছা, আপনার সুগার আছে? হ্যাঁ, সুগার চলে যাবে। আমি একটা ব্যায়াম বললেই চলে যাবে, বলবো? ভালো করে দেখবেন কিন্তু, এই করলে কিন্তু আপনাদের সুগার চলে যাবে, 100% গ্যারান্টি। জয় রাধে। মনে করুন আপনি কারো বাড়িতে গেছেন, আপনাকে মিষ্টি দিয়েছে, আপনি এমনি করবেন। আপনাকে সন্দেশ দিয়েছে, এমনি করবেন, একদম সুগার থাকবে না। আমার বাবা একটা দামি কথা বলতেন, যার মুখে সুগার বেশি তার ব্লাডে সুগার কম, আর যার ব্লাডে সুগার বেশি তার মুখে সুগার কম। মুখটা যদি মিষ্টি হয় তাহলে আপনি সুগার চলে যাবে। তাহলে গাড়ির মালিক আমরা করেছি গোবিন্দকে, কিন্তু সঙ্গে একজনাকে বসিয়ে দিয়েছি। সঙ্গে যে যায় ভাগ্নে, মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন তো ভগবানের কৃপা পাওয়া যাবে না মায়েরা। আমাদের গায়ে যদি নোংরা লাগে, ময়লা লাগে, কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। তেমনি আপনাদের এই আওয়াজ বেড়িয়া গ্রামে যদি বলেন দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, দিতে পারবে? দিতে পারবে না। কিন্তু যদি হরিনাম রূপী সাবানের দ্বারা, যে সাবানে ডুব দেওয়ার জন্য আজকে আপনারা বসেছেন, শুধু হরিনাম রূপী সাবানের দ্বারা, আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, জল লাগে। সেটা ভগবান দিয়েই দিলেন। দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল দিয়ে যদি একবার হাগৌর প্রাণ গৌর বলে ডাকতে পারি, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। তাই অঙ্গে মাখো মাখো হে ওই তো ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে ওই তো ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে ওই তো ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে ওই তো ব্রজের ধুলা। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো, নয় ধুলি নয় গোপীর পদরে নো। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো। আবার যেই ধুলা মেখেছিল, আবার যেই ধুলা মেখেছিল, ধুলা মেখেছিল নদের বেটা কানু, অঙ্গে মাখো মাখো হে ওই তো ব্রজের ধুলা। হরিব মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের শ্যাম তোমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, 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 সারি বলে আমার রাধা বাঞ্ছা কল্প তরু, নইলে কেকার গুরু। বৃন্দাবন বন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ সারি বলছে, ও সারি আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা আছে, তোমার আধার আছে? বলছে ময়ূর পাখা না থাকতে পারে, তাহলে কি আছে? বলে সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা। নামটি তাতে লেখা নইলে কিসের বাধা? বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায়, তাই গৌর হরি বল। বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। তাই আজকে রাধারানী করেছে কি মায়েরা? আজকে রাধারানী ললিতাকে বলছে, ললিতা আমি কি দেখলাম জানিস? বলছে কি দেখলি? আমি একা কুম্ভ কাখে করে যমুনাতে জল ভরে, একা কুম্ভ কাখে করে যমুনাতে জল ভরি। আমি একা কুম্ভ কাখে করে। আর যমুনাতে জল ভরে, একা কুম্ভ কাখে করে যমুনাতে জল ভরি। জলের ভেতরে শ্যামরা, জলের ভেতরে শ্যামরা, দেখলাম জলের ভিতরে শ্যামরা, জলের ভেতরে শ্যামরা। দেখে মদন মোহ মদনে মাতি, মদন মোহন মদনে মাতি, বাঞ্ছা পুরাণ পরবার লাগি, মদন মোহন মদনে মাতি, ওই না বাঞ্ছা পুরাণ পরবার লাগি। মদন মোহন মদনে মাতি। একা কুম্ভ কাখে করি যমুনাতে জল ভরি, জলের ভিতরে শ্যামরা, জলের ভেতরে শ্যামরায়, জলের ভেতরে শ্যামরায়। রাধারানী ললিতাকে বলছে, ললিতা কি দেখলাম জানিস? বলছে কি দেখলি? আমি একা কুম্ভ কাখে করি, মানে একটা কলসি নিয়ে গেছিলাম যমুনাতে জল আনতে, যমুনাতে জল ভরি, দেখলাম জলের ভিতরে শ্যামরা হয়, আমার মদন মোহন মদনে মাতি। জানিস ললিতা, আমি যেই না গোবিন্দকে দেখলাম, না জানি আমার জাতি কুল মাল শীল সব যেন ওর চরণে চলে গেল। আপনাদের মনে প্রশ্ন জাগে না, এটা তো পরকীয়া প্রেম। জয় রাধে। রাধারানীর ঘরে পতি আছে এক পতি, তাহলে অন্য পুরুষের সঙ্গে কেন রাধারানী তো প্রেম ভালোবাসা? জয় রাধে। ইহ জগতের ভাষায় একে বলা হয় পরকীয়া, কিন্তু শাস্ত্রে পরিষ্কার লেখা আছে পরকীয়া প্রেমেতে হয় রসের উল্লাস, ব্রজ বিনা যার নাহি কো প্রকাশ। কথাগুলো মন দিয়ে শুনতে হবে। ব্রজ বিনা যার নাহি কো প্রকাশ। পরকীয়া প্রেমটা শুধু রাধা কৃষ্ণের মধ্যে সীমাবদ্ধ, অন্য কোথাও করলে হবে না। জয় রাধে। পরকীয়া প্রেমে যেমন এক রমণী বাড়ির সব কাজ করে, বাড়ির সব কাজ করার পর মনে মনে চিন্তা করে আমি যদি ওই পর পুরুষকে একবার দেখতে পেতাম, না জানি জীবনটা জুড়াইয়ে যেত, তেমনি রাধারানীরও মনের বাঞ্ছা আমি বাড়িতে সব কাজ করব, কিন্তু দিনান্তে যেন একবার আমার কৃষ্ণ রূপ দর্শন হয়। কিন্তু বলে রাখি, রাধারানী যে পরকীয়া প্রেম করেছিলেন, রাধারানী কোনো সামান্য নারী ছিলেন না। আপনারা অনেকে ভাবতে পারে রাধারানী ছিল আলাদা নারী তত্ত্ব, কৃষ্ণ ছিল পুরুষ তত্ত্ব, কিন্তু একা পুরুষ গোবিন্দ আমরা সকলে প্রকৃতি। ভগবান লীলা করার জন্য তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম রাধা। আমাদের রক্ত মাংসের জীব যারা সংসারী জীব, তাদের কি সাধ্য আছে ভগবানের সঙ্গে ভালোবাসার?
কিন্তু ভগবান পরকীয়া প্রেম টানলেন কেন? দেখালেন যে শাশুড়ি ননদীর ঘরে বাস করেও কিভাবে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ চিন্তা করা যায়, তাই তিনি পরকীয়া প্রেমটা এনেছিলেন। আর এখনকার দিনে যদি পরকীয়া প্রেম করেন, তার নরকে ছাড়া অন্য কোথাও জায়গা হবে না। জয় রাধে। পরকীয়া প্রেম শুধুমাত্র রাধা কৃষ্ণ ব্যতীত অন্য কারোর মধ্যে কোনোদিনও হয়নি, আর কোনোদিনও হবেও না। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, রাধা কৃষ্ণ যদি 16,108টা বিয়ে করতে পারে, আমি কেন দুটো পারি না? জয় রাধে। অনেকে বলে, কৃষ্ণ যদি এতগুলো বিয়ে করতে পারে, আমি কেন দুটো পারি না? আমরা তাদেরকে শুধু একটা কথাই বলি, কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন তুলেছিল, তুমি একটা ইট তুলে দেখাও তো ভাই। জয় রাধে। 6 বছর বয়সে কালীয় দমন করেছিল, আর 6 বছরের ছেলেকে কোনো সাপের সঙ্গে ফেলে দেবেন, একদম হরিবোল হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই রাধারানী ললিতাকে বলছে, ললিতা আমি একা কুম্ভ কাখে করি, আর যমুনাতে জল ভরি, জলের ভিতরে শ্যামরায়, জলের ভিতরে শ্যামরায়, জলের ভিতরে শ্যামরায়। দেখলাম মদন মোহন দাঁড়ায়ে আছে, অধরে মুরলি লয়ে, মদন মোহন দাঁড়ায়ে আছে। রাধারানীর উন্মাদনা। আচ্ছা মায়েরা বলো তো, কৃষ্ণের গায়ের রং কি? কৃষ্ণের গায়ের কি রং? জয় রাধা, আপনি বলুন। আরে দেখুন, একজন আমার বলেছে হলুদ, বলছে শ্যামবর্ণ, আবার একজন বলছে কালো। আপনাদের আশীর্বাদে আমি বহু জায়গায় কীর্তন করেছি, দেশ বিদেশে বহু জায়গায় কীর্তন করেছি, কিন্তু ভগবানকে দেখবার সৌভাগ্য আমার এখনো হয় নাই। আপনারা হয়তো দেখেছেন, তাই কেউ বলছেন নীল, কেউ বলছেন কালো, কেউ বলছেন শ্যামবর্ণ। জয় রাধে। কৃষ্ণ কেমন দেখতে জানেন? ভাগবতটা খুলে দেখবেন, ভাগবতে পরিষ্কার বলা আছে কৃষ্ণ কেমন দেখতে না, কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি, সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। যদি একটা সূর্যের দিকে এক দৃষ্টে তাকান, তাহলে কি হবে? অন্ধকার হয়ে যাবে। তাহলে কোটি সূর্যের দিকে তাকালে আরো অন্ধকার, তাই আমরা কৃষ্ণকে বলি কালো। যা রূপের জ্যোতিতে পুরো জগৎটা আলো, সে কি কোনোদিনও কালো হতে পারে? রাধারানীকে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। কেন না, গোবিন্দকে ভালোবাসে বলে। তাই গোবিন্দ একদিন রাধারানীকে প্রশ্ন করেছে, রাধে তুমি যে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াও, সবাই তো তোমার দিকে আঙুল তুলে দেখিয়ে দেয় তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তাই হ্যাঁ গো রাধে, সবাই যে তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তোমার দুঃখ হয় না? তোমার কষ্ট হয় না? তোমার যন্ত্রণা হয় না? রাধারানী বলেছিল, বধূ আমি যদি বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াতাম, আর আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো, আমার কষ্ট হতো। কিন্তু কেন কষ্ট হয় না জানো? যখনই কলঙ্কিনী বলার আগে তোমার নামটা মানে কৃষ্ণ নাম যোগ করে কৃষ্ণ কলঙ্কিনী বলে দেয়, আমার সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূরে চলে যায়নি। তাই গৌর প্রেমানন্দে হরি। তখন রাধারানী বললেন, গোবিন্দ তোমাকে ভালোবেসে যদি আমি কৃষ্ণ কলঙ্কিনী হই, এক জন্ম নয় শত জন্মে জন্মে কলঙ্কিনী হতে চাই। তখন গোবিন্দ বললেন, রাধে এই না হলে তুমি আমার প্রেমের গুরু রাধারানী, তাই আমি যদি তোমাকে ভালোবেসে কিছু দিতে চাই তুমি নেবে? রাধারানী বলছে, বধূ তুমি দেবে, আর আমি কি না নিয়ে থাকতে পারি? বলো রাধে, বলো কি চাও? সঙ্গে সঙ্গে চণ্ডীদাস ঠাকুর পদাবলী লিখলেন, বধূ কিয়া বলিব আমি, বধূ হে বধূ কিয়া বলিব আমি, বধূ কিয়া বলিব আমি, বধূ কিয়া বলিব আমি, কিয়া বলিব আমি। বধূ তুমি তো আমার সকলই জানো, তুমি তো আমার সকলই জানো, বধূ তুমি তো আমার
সকলি জানো। বধূ তুমি তো আমার সকলি জানো। শুধু জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। জীবনে মরণে জনমে জনমে বধূ প্রাণনাথ হইও। আমার কি ইচ্ছা জানো বধূ? তোমারও চরণে আমার পরাণে আমি বাঁধিলাম প্রেমের ফাঁসি। বধূ হে গোবিন্দকে যখন পূজা দেবেন না মা, আমার ছেলেটার চাকরি হোক, আমার মেয়েটার ভালো জায়গায় বিয়ে হোক, আমার জমি সম্পত্তি হোক, এসব চাইবেন না। যারা প্রকৃত ভক্ত তারা কি চাই? প্রভু আমার অন্য কিছু চাই না, সারা জনমের মতো তোমার চরণের দাস করে আমায় রেখে দিও। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপু যার বাবা বারবার করে ছেলেটাকে আঘাত করলো, তোর দৈত্যকুলে জন্ম, তুই কৃষ্ণ নাম করিস না। কখনো পাথরের মুখে ফেলে দিল, কখনো পর্বত থেকে ফেলে দিল, কখনো জ্বলন্ত আগুনে ফেলে দিল, কখনো হাতির পায়ের নিচে ফেলে দিল। যখন নৃসিংহ রূপ হিসেবে ভগবান এলেন, হিরণ্যকশিপুকে বধ করলেন, সেদিন ভগবান প্রহ্লাদকে বলেছিলেন, হ্যাঁ রে বাবা প্রহ্লাদ, তোর বাবা তোকে এত অত্যাচার করলো, তাও আমার নাম ছাড়লি না। তুই কি চাস? আমি তোর কাছে সন্তুষ্ট, তুই কি চাস? তুই যদি ব্রহ্মা হতে চাস, ব্রহ্মাকে আসন থেকে সরিয়ে তোকে ব্রহ্মা করে দেব। তুই যদি ইন্দ্র হতে চাস, ইন্দ্রকে আসন থেকে সরিয়ে তোকে ইন্দ্র করে দেব। যদি তুই ভগবান হতে চাস, আমি নিজে ভগবান ছেড়ে তোকে ভগবান করে দেব। সেদিন প্রহ্লাদ কি বলেছিল জানো মায়েরা? প্রহ্লাদ বলেছিল, প্রভু যদি দিতেই হয় একটাই বর দাও। কি বর? আমি যে তোমার কাছে কিছু চাইবো, এই বাসনাটাই যেন আমার কোনোদিনও না আসেনি। তাই গৌর হরি হরি বল। বারবার করে রাধারানী বলছে, আমার অন্য কিছু চাওয়ার নয়, শুধু জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আর কি চাই জানো বধূ? বলে তোমারও চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। তোমারও চরণে আমারও পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। আমি সব সমর পিয়া আবার এক মন হইয়া, সব সমর পিয়া এক মন হইয়া, নিশ্চয় হইব দাসী। ওগো সব সমর পিয়া এক মন হইয়া, নিশ্চয় হইব দাসী, নিশ্চয় হইব দাসী। আমি বিনামূল্যে বিকাইলা, বিনামূল্যে বিকাইলা, আমি বিনামূল্যে বিকাইলা, আমি বিনামূল্যে বিকাইলা। বধূ তোমার ওই রাতুল শরণ তলে আমি বিনামূল্যে আমি বিকাইলা। বধূর তোমার রাতুল চরণে লাগাইলা, বিনামূল্যে বিকাইলা। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। তাই সময় মিলে লীলা থেকে বেরিয়ে গাইব, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, আবার
কেশবায় নমঃ। হরি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি বল। আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। আমার সঙ্গে বলবে মায়েরা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। এই কটা বাজে রে দেখতো? ও রাত্রিবেলায় ঘুম পেয়ে যাচ্ছে গো। আপনারা ভোজন করেছেন? হ্যাঁ, তাহলে ভোজন করেছেন, এবার তো ভজন করতে হবে। বেশিক্ষণ সময় নেব না, একটু আমার সঙ্গে গাইবেন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, বলো হরি হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, সবাই মিলে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, বাহ। শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, সবাই মিলে শ্রীজীবী বাহ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, বাহ। যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ, সবাই মিলে। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা, এই ছয় গোস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, সবাই। আপনারা গাইছেন তো এত সুন্দর, আমার একটা জিনিস মনে পড়ে গেল, একটু আপনাদেরকে বলে দিই। এক বাবার এক ছেলে একটা ঘোড়া কিনেছে। বাবা চেপেছে ঘোড়ার পিঠে, ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না সররা হাট হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি, বাবা হয়ে চেপেছো ছেলেটাকে হাঁটাচ্ছ? বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি ছেলেটাকে হাঁটাচ্ছি, এবার ছেলেটাকে চাপিয়েছে, বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না কিছু দূর পেরিয়েছে, কয়েকটা লোক বলছে লজ্জা করে না, কম বয়সী ছেলে হয়ে চেপেছ আর বাবাটাকে হাঁটাচ্ছ। ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপিলেও জ্বালা, বাবা চাপিলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা যে শোন কোকা, তাহলে দুজনাতে দুজনাতে জয় রাধে। যেই না আপনাদের এই পোলটা হয়ে পার হচ্ছে, যে করেছো কি, অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তাহলে কষ্ট দেওয়ার জন্য দুজনাতেই। বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, হাই রে কপাল, আমি চাপিলেও জ্বালা, বাবা চাপিলেও জ্বালা, দুজনা চাপিলেও জ্বালা, কি করা যায়? বাবা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বলছে, শোন কোকা, শেষ একটাই উপায়। বলছে কি? বলছে না, ঘোড়াটাকেও হাঁটাবো আর আপনারাও হাঁটবেন। বাহ, জয় রাধে। যেই না আপনাদের আওয়াজ বেরিয়া হয়ে পার হচ্ছে, যেই না আপনাদের আওয়াজ বেরিয়া হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছ, চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। কথাটা কেন বললাম? কিছু মানুষ আছে যাদের কোনোতেই শান্তি নেই। আজকে আপনি হাত তুলবেন, কালকে বলবে দেখলি কত ভক্তি। এ শুধু আপনাদের এখানে নয়, আমাদের এখানে। আচ্ছা বলুন তো, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? দেখুন, দুটো বলে দিয়েছে গো। কটা দিয়েছে মুখ? একটা। আর কান দিয়েছে কটা? দুটো। জয় রাধে। মেয়েগুলো বলছে, মেয়ের মা গুলো বলে না। জয় রাধে, হরে কৃষ্ণ। মুখ দিয়েছে একটা, আর কান দিয়েছে দুটো। ভগবান বলছে, শোন বেশি, বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে, এক কানে নেবেন, এক কানে ফেলে দেবেন, তা ভগবানের নাম গাইবেন। আমাদের বাংলাতে কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে নরকবাস নয়, কলিযুগে পদে পদে সর্বনাশ। আচ্ছা মায়েরা, তোমরা সাহস করে উত্তর দেবে তো? আচ্ছা বলো তো, তোমাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, তোমরা কি করবে? কি করবেন? ধর বলছে মেরে দেবো। জয় রাধে। কত বুকের পাড়া দেবে, মেরে দেবো। জয় রাধে। হ্যাঁ সত্যি, আমাদের বাড়ি যদি কোনো সর্প প্রবেশ করে, বলে মেরে দেবো। আর কেউ যদি মা মনসার ভক্ত হয়, বলে তাড়িয়ে দেবো। নাকি আপনি বলবেন, সাপ আমার বাড়িতে এসেছে, চলো দুদিন বেডরুমে রেস্ট নেবে, বলবেন নাকি? কেউ বলবে মেরে দেবো, কেউ বলবে তাড়িয়ে দেবো। কিন্তু মনে মনে চিন্তা করুন মায়েরা, সেই সাপটা আপনার ঘরে প্রবেশ না করে আপনাদের গ্রামে আওয়াজ বেরিয়াতে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, মেরে দেবেন?
তাড়িয়ে দেবেন? কি করবেন? পূজা করব। লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে খেলা করলো, তাকে আমরা পূজা করলাম। কথাটা কেন বললাম? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোবা মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রেম উপজয়। আপনারা যেখানে বসেছেন এটা সৎসঙ্গের হাট। এটা যদি হাত দুটি তুলতে পারেন, ভগবান কৃপা করেন। কেন? কারণ ভগবান বলে আমি তার কাছে যাই না যেজন আমাকে দুহাত তুলে ডাকে না। এর প্রমাণ আমরা পেয়েছি। যেদিন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছিল, সেদিন দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছিল, আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ কিন্তু কৃপা করলেন না। সেদিন নারদ মুনি বলেন, প্রভু দ্রৌপদী বিপদে পড়ে তোমার কাছে বসনটা চাইছে, দিয়ে দাও। ভগবান বলল, ভালো করে চেয়ে দেখো নারদ, দ্রৌপদীকে বসন দেওয়ার জন্য আমি রেডি আছি, কিন্তু দ্রৌপদী বসন নেওয়ার জন্য তৈরি হয় নাই। বলে কেন? দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে বসনটাকে ধরে আছে, আর এক হাত দিয়ে আমাকে ডাকছে। এখনো তো দুটি হাত তুলে নাই, আমি তার কাছে যাই না যেজন আমাকে দু হাত তুলে ডাকে না। দুঃশাসন করেছে কি? এবার একবার সজোরে টেনে দিয়েছে। দ্রৌপদী মনে মনে চিন্তা করল, আমার আর কিছু করার নাই। দুটি বাহু তুলে পরমানন্দ গোবিন্দকে ডাকলেন, নিতাই গৌর হরি হরি বল। যেই না ডাকলেন, গোবিন্দ এমন বসন দিল যে দুঃশাসন বসন টেনে টেনে ক্লান্ত হলো, কিন্তু দ্রৌপদীর বসন শেষ হলো না। আর দেখুন লাইটে চলে গেল। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার তোমার কি হয়েছে মা? কথা থেকে মনে রাখবেন, যেই না দ্রৌপদী বসন ধরে টানছে, আর দ্রৌপদী যেই না দুটি বাহু তুলল, গোবিন্দ দ্রৌপদীর কাছে বসনটা দিয়ে দিল। এবার বসন টানতে টানতে যখন দ্রৌপদীর বসন শেষই হচ্ছে না, তখন দুঃশাসন দাদাকে বলছে, দাদা এত তো বসন টানলাম, শেষ হলো না, একটু জল খেয়ে আসবো, যা খেয়ে। যেই না জল খেতে গেছে, তখন দুঃশাসন দেখছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী কারুর শরীরে একটাও বসন নাই। একটা জিনিস মনে রাখবেন, যে লোকের ঘরে আগুন লাগানোর চেষ্টা করে, তার ঘরে আগুনটা আগে লাগে। জয় রাধে। দুঃশাসন যেই না প্রবেশ করেছে, দেখছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী কারুর শরীরে বসন নাই। দুঃশাসন কোনো রকমের চোখটাকে বন্ধ করে নিজের স্ত্রীর কাছে গিয়ে পড়বে যে, হ্যাঁ গো তোমাদের এই অবস্থা। বলছি এই অবস্থা কার জন্য? তোমার জন্য আর তোমার দাদার জন্য। বলে কেন? তোমার দাদা বলছে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টান, তখন তুমি মহানন্দে টানছো, আর দ্রৌপদী যখনই দুটি বাহু তুলছে, গোবিন্দ আমাদের বসনগুলো নিয়ে দ্রৌপদীর কাছে সাপ্লাই করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আমরাও যদি হাত দুটি তুলতে পারি, তবে তো কৃপা পাবো। ঠিক আছে, লাইট যাক, চিন্তা নাই। হ্যাঁ, সবাই মিলে গাইব, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, ভজ হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, জয় রূপে সনাতন ভট্ট রঘুনা, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা, শ্রীদেব গোপাল ভট্ট দাস রঘুনা, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা, শ্রীদেব গোপাল ভট্ট দাস রঘুনা। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, এ 6 গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন না সভিষ্ঠ পূরণ। আমার যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যবে ব্রজে কইরাবা, এই 6 গোসাই যাবে ব্রজে কইরাবা, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিয়া প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন হরি বল। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া, আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি নামে সংকীর্তন গায় নরোত্তম। হরি বল হরি বল হরি বল হরি বল, গাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই রাধারানী গোবিন্দ রূপ দর্শন করেছে। একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি, জলেরও ভিতরে শ্যামরায়, জলেরও ভিতরে শ্যাম। ললিতা বলছে, হ্যাঁ রে রাধে, তুই একটা রাজার মেয়ে, তুই কিনা একটা রাখাল ছেলের প্রেমে পড়ে গেলি? গরু চড়াই মাঠে ঘাটে, হো হো করে ঘুরে বেড়ায়, ওর প্রেমে পড়ে গেলি?
বলছে সখী ভেবেছিলাম প্রেমে পড়বো না, কিন্তু যখনই গোবিন্দ আমার সামনে এলো না, ওই রূপমাধুরী দর্শন করে আমার জাতি কুলমাল সব চলে গেল। বলছে তাই কি হলো জানিস, আমি দেখে এলাম তারে গোস, দেখে এলাম তারে, দেখে এলাম তার, দেখে এলাম তারে বস, দেখে এলাম তারে বস, একই অঙ্গে এত যে রূপ নয়নে না ধরে, নয়নে না ধরে, একই রঙে এত নয়নে না ধারে, নয়নে না ধারে, বেঁধেছে বিনোদ চূড়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া, বেঁধেছে বিনোদ চূড়া, আস্তে, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। গোবিন্দের মাথাতে কিসের পাখা? ময়ূরের পাখা এলো কি করে? এর কারণ আছে। বৃন্দাবনে রাধারানীর হয়েছিল প্রচন্ড অহংকার। রাধারানীর কি অহংকার হয়েছিল? রাধারানী মনে মনে চিন্তা করলো আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। তাই রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তারঙ্গ থেকে সৃষ্টি করলেন আর একজন নারী, যার নাম দিলেন বিরজা। এবার বিরজাকে নিয়ে কৃষ্ণ লীলা করছে, আর শ্রীরাম বললেন শ্রীরাম যতক্ষণ আমি লীলা করবো তুই দরজা পাহারা দিবি। শ্রীরাম বলছে কানাই সবাইকে না হয় বাধা দিয়ে দেবো, কিন্তু যদি আসে তো রাধা, তবে কেমনে দেব বাধা? বলছে চিন্তা নাই, রাধারানী আসবে না। এবার কৃষ্ণ বিরজা লীলা করছে, দরজা পাহারা দিচ্ছে শ্রীরাম। কথায় আছে যেখানে বাঘের ভয়, ভয় ছিল রাধারানী, প্রথমে রাধারানী চলে এসেছে। আর যেই না রাধারানী এসেছে, রাধারানী কোনো প্রশ্ন করে নাই। শ্রীরাম দূর থেকে জোরাধে এইদিকে এসো না, তোমার কৃষ্ণ এখানে নাই। ঠাকুর ঘরে কে? ব্রাহ্মণ পুজো করে মন্দিরে। রাধারানী বলছে হ্যাঁ তোকে জানতেই চাইলাম না কৃষ্ণ আছে না নাই, কৃষ্ণ নাই। তখন শ্রীরাম বলছে শোনো রাধে, আমার কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করবো একদম কাউকে ভেতরে প্রবেশ করতে দিবি না। একদম হাটে হাড়ি ভেঙে দিয়েছে। বলছে বুঝতে পেরেছি বাবা, এখানে কৃষ্ণ আছে, একবার দেখবো আর চলে যাব। এবার রাধারানী একটু জোর করে প্রবেশ করতে গেলেন, শ্রীরাম একটু ধাক্কা দিয়ে ফেললো। রাধারানী পড়তে 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 বেঁচে গেলেন, শ্রীরাম এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম আগত পরবর্তী জন্মে তোর জন্ম হবে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। আপনারা যে শাখাটা পড়েন না, ওটা শঙ্খচূড় দৈত্যের দেহ থেকে তৈরি। আচ্ছা বলো তো মায়েরা, সতী নারীর কটি পতি? আপনাদের কটি করে স্বামী? কটি? একটা করে। ভয়ে বলছে না গো, ভয়ে বলছে না, বাবারা আছে তো। দুটি। সতী নারীর 5টি পতি, একটা নয় 5টা। আপনারা তো বলতে পারেন যে সতী হবে তার আবার 5টা পতি হবে? শুধুই নয়, শাস্ত্রের প্রমাণ আছে আমাদের কাছে। ওই যে আপনারা নোয়াটা পড়েন, ওটা নোয়া সুরের দেহ থেকে তৈরি। যেটা শাখাটা পড়েন, ওটা শঙ্খচূড় দৈত্যের দেহ থেকে তৈরি। যেটা সিঁদুর পরেন, সেটা শিবের অংশ থেকে তৈরি। আর আরেকটা স্বামী হচ্ছে আমার জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ। আর আরেকজনাকে শেষটা, হ্যাঁ, যে ঘরে সবসময় ডায়লগ দেয়, ও স্বামী নয়, ও এখন আসামি হয়ে গেছে। হ্যাঁ, কি বলছে দেখ, বলছে খাতা কলমে। ধন্য আপনাদের উত্তর, জয় রাধে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, স্ত্রীকে ইংরেজিতে কি বলে? স্ত্রী মানে আয়রন। জয় রাধে।
আপনারা তো স্বামীদেরকে আইরনই করেন। ভালো জানবে। হরে কৃষ্ণ। এই যে আমার সঙ্গে কিবোর্ড বাজাচ্ছে না, এ ভালো জানবে, এ 2 মাস আগে বিয়ে হয়েছে, ঘষাঘষি শুরু হয়ে গেছে। জয় রাধে। প্রথমে ভালোবাসা ছিল, এখন ঘষাঘষি শুরু। জয় রাধে। ও যতক্ষণ না ফোন করবে না, আপনাদের আসলেও টাইম বেঁধে দিয়েছে 3 ঘন্টা, ওর স্ত্রী টাইম বেঁধেছে 3 ঘন্টা। জয় রাধে। সাবধানে থাকবে না, আপনাদেরকে সাবধানে থাকতে বলি নাই, আপনারা খুব ভালোই আছেন দিব্যি, আমার বাবাদেরকে সাবধানে থাকতে বলছি। স্ত্রীকে ইংরেজিতে কি বলে? ওয়াইফ। আস্তে বাবা আস্তে। ওয়াইফের বানান কি? WIF। এর একটা খুব সুন্দর মানে আছে, যদি বলেন তো বলি। বলবো? ডাব্লুতে হয় উইদাউট, আইয়ে হয় ইনফরমেশন, এফে হয় ফাইট, আর ইয়ে হয় এভরি টাইম, মানে যে বিনা কারণে সবসময় স্বামীর সঙ্গে ঝগড়া করে। না না, আপনারা খুব ভালো মা, আপনারা একদম ঝগড়া করেন না, আমি জানি তো। আমি আপনাদের এখানে 3 বার এসেছি, আমি আবার না জানি? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। তখন বলছে, হ্যাঁ রে ও সখী রাধে, কি এমন দেখলি যে প্রেমে পড়ে গেলি? জয় রাধে। তো বলছে, কি দেখি নাই বল? গোবিন্দের এমন ভুবন মোহন আমি রূপমাধুরী দেখেছি না সখী। জাগিতে ঘুমাতে সদা গোবিন্দ জাগে মনে, লোচন বলে যে দেখেছে সেই জনাই জানে। অন্তে কৃষ্ণ বহির রাধা কিশোর কিশোরী, অবতীর্ণ কলিযুগে গৌর রূপে হরিপতিত প্রসন্ন নাম লয় জনে জনে, নাম রূপে কৃষ্ণ কৃপা পাই ভক্তগণে নিদাই গৌর হরি হরি। আমি কি দেখলাম জানি সখী? আমি গোবিন্দ রূপে নয়নে দিলাম, আর আমি কাজ তো ভালো করি নাই। ঘরে আমার পতি আছে, কিন্তু আমার গোবিন্দের দিকে বেশি মন পড়ে থাকে। দেখবেন যখন প্রথম প্রথম ভালোবাসা হয়, ঘুমাচ্ছে তাও মনে পড়ছে, খাবার খাচ্ছে তাও মনে পড়ছে। জয় রাধে। কিন্তু ভালোবাসা আমাদের কতক্ষণ? আগেই বললাম, ভাতের পাতে লেবুটি যতক্ষণ, লেবুটা যখন রসটাকে নিগড়ে দিলেন আর কোনো দাম থাকবে না। তেমনি যারা নারীকুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন রান্না করবেন, বাটনা বাটবেন, কাপড় কাচবেন, বলবে আমার মায়ের মতো ভালো মা হয় না, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী হয় না। আবার যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি নিয়ে যাবেন, তাদের ততই মর্যাদা। কেউ তো কারু নয় রে বন্ধু, কেউ তো কারু নয়, আসা যাওয়া পথে দেখা কেবল 2 দিনের পরিচয়। খেপার যদি খেপি ভালো না হয়, তাহলে সাধন ভজন করে সুবিধে হয় না। কথাটা কেন বললাম? জয়দেবের পাশে পদ্মাবতী ছিল বলেই গীত গোবিন্দম, বিল্লমঙ্গল ঠাকুরের পাশে চিন্তামণি ছিল বলেই কৃষ্ণকারণামৃত গ্রন্থ রচনা, রামকৃষ্ণ ঠাকুরের পাশে শারদামণি ছিল বলেই এত বড় গ্রন্থ তিনি লিখতে পেরেছিলেন। তাহলে কেন ময়ূরের পাখা? দেখুন, এবার যেই না আজকে শ্রীরাম বলে দিল, রাধে তোমার কৃষ্ণ এখানে নাই, রাধারানী বলছে, হ্যাঁ রে, তোর কাছে জানতেই চাইলাম না কৃষ্ণ আছে না নাই। কৃষ্ণ নাই। বলছে, না, আমার কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করবো, কাউকে ভেতরে প্রবেশ করতে দিবি না। বলছে, বুঝতে পেরেছি এখানেই কৃষ্ণ আছে। রাধারানী জোর করে প্রবেশ করতে গেলেন, শ্রীরাম ধাক্কা দিয়ে ফেললো। রাধারানী অভিশাপ দিল, শ্রীরাম এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিলি, অভিশাপ দিলাম, আগত দাপর যুগে, আগত পরবর্তী জন্মে তোর জন্ম হবে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড়। রাধে, এই যে তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্ত থাকতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই হবে না। এবার কি হচ্ছে দেখুন মা, ভেতরে কে ছিল? কৃষ্ণ আর বিরজা। রাধারানী কোন রকমে ভেতরে প্রবেশ করেছে, আর বিরজা রাধারানীকে দিকে থরথর করে কাঁপছে, ও কৃষ্ণ তোমার রাধা, ভয় পেও না, তুমি হয়ে দাও জল, আর আমি হব একটা কালো সর্প। এবার বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন, ময়ূর রূপ ধারণ করে জলের মধ্যে গিয়ে সাপটাকে মুখে করে তুললেন। সাপে ময়ূরে যুদ্ধ হলো, রাধা কৃষ্ণতে যুদ্ধ হলো। যুদ্ধ চলতে চলতে ময়ূরটা সাপটাকে মুখে করে নিয়ে 3 বার মোচড় দিল, 1 বার 2 বার, আর যেই না 3 বার মোচড় দিল, 3টে জায়গা ভেঙে গেল। সেদিন থেকে সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই। ক্যালেন্ডারে ছবি দেখবেন, যত সোজা করে ভগবান তত বাঁকা হয়ে যায়। আর যদি বেশি প্রমাণ চান, ভালো করে চাই দেখুন। জয় রাধে। সেদিন থেকে ভগবানের নাম হলো ত্রিভঙ্গ মুরারি। আর ওই যে রাধারানী ময়ূরূপ ধারণ করে 3টে জায়গা ভেঙে দিয়েছিলেন, সেই অস্তিত্বটাকে প্রমাণ করার জন্য সারা জনম ভগবান ময়ূরের পাখাটা মাথায় রাখলেন। তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া, তাহাতে ময়ূর পাখা বামে হেলাইয়া, কালিয়া বরণ খানি
কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা কালিয়া বরণখানি চন্দনেতে মাখা কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা কালিয়া বরণখানি চন্দনেতে মাখা আমা হইতে জাতি কোল নাহি গেল রাখা জাতি কোল মালে সকলে গেল বলে আমার জাতি কোল মালে সকলে গেল ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে জাতি কোল মাল সকলে আমি কাজ তো ভালো করি নাই রে হরি বল আমি কাজে তো ভালো করি নাই রে তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা আমা হইতে জাতিকুল নাহি গেল রাখা। জয় রাধে। যিনি জগতে রূপের স্রষ্টা, যিনি আমাদেরকে রূপ দিয়ে পাঠিয়েছেন, তার রূপের কথা আমরা কি বলবো? জয় রাধে। আমরা ভগবানকে বলি না প্রভু আমার কালো রং একটু সাদা করে দাও গো। জয় রাধে। আমার চেহারাটা বড় পাতলা একটু মোটা করে দাও গো, আমি বড় মোটা আমাকে একটু পাতলা করে দাও গো। কোনোতেই সন্তুষ্টি নাই মা, যত দেয় আমাদের আরো চাই। জয় রাধে। তোমার পাশেরটাকে বলো, যত দেয় আরো চাই। সব সময় চাইলে হয় না, কিছু ভালো কাজ করতে হয় তবে চাওয়া হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। তো হয়েছে কি, আজকে সখীরা বলছে হ্যাঁ রে রাধে, এত যখন কৃষ্ণের নিয়ে বলছিস একটু কৃষ্ণের নিয়ে বল, কি দেখলি? জয় রাধে। তখন বলছে সখী দেখেছে আমার নয়ন আর বলবে আমার বদন। যদি নয়নে দেখে নয়নেই বলতে পারতো কিছু একটা কাজ হতো, কিন্তু দেখেছে নয়ন আর বলবে বদন। কাজ করেছে অন্য একজনা আর তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে অন্য একজনাকে। এ থেকে একটা দামি প্রসঙ্গ, খুব মন দিয়ে শুনবে তোমরাও সবাই। জয় রাধে। একজন সকালবেলায় একটা বাগানের পাশ দিয়ে পেরোচ্ছে। জয় রাধে। বাগানের পাশ দিয়ে পেরোতে পেরোতে আজকে হঠাৎ লক্ষ্য করছে গাছে পাকা পাকা আম ধরেছে। আচ্ছা মা আমরা কিসে করে দেখি? চোখ দিয়ে। মানে চোখে দেখলো পাকা পাকা আম ধরেছে। এবার চোখে তো আর যেতে পারবে না, কিসে করে গেল? পায়ে করে। এবার পায়ে করে গেলে কি হবে? আমটা তো আর পায়ে করে পাড়তে পারবে না, কিসে পাড়লো? হাতে করে। এবার হাতে করে যেই না আমটা পাড়লো, হাত তো আর খেতে পারবে না, খেলো কিসে? মুখে। এবার মুখে খেলে কি হবে? মুখ তো আর টেস্ট নিতে পারবে না, স্বাদ নিতে পারবে না, স্বাদ নিল কিসে? জিবে। এবার জিবে যখন স্বাদ নিল, তখন বাগানের মালিক জানতে পারলো আমার বাগানে চোট ঢুকেছে। উত্তম মধ্যম দিল। কোথায় দিল? পিঠে। আর যখন পিঠে উত্তম মধ্যম দিল, তখন জলটা পড়লো কোথা দিয়ে? চোখ দিয়ে। চোখে দেখলো, আবার জলটা পড়লো চোখ দিয়ে। তদ্রূপ এটা দৃষ্টান্ত মাত্র। সিদ্ধান্ত কি? নয়নে দেখে যদি নয়নেই বলতে পারতো, অন্তত কিছু একটা হতো। কিন্তু দেখেছে আমার নয়ন, বলবে আমার বদন। কি বলবো সখী, এক অঙ্গে এত রূপ নয়নে না ধরে, গোবিন্দের রূপ কিছু বলতে পারবো না। যার নয়নের দরকার নাই তাকে নয়ন দিল। ভোলানাথের 5টা বদন, এক একটা বদনে 3টা করে চোখ, তাহলে 5 দিনে 15টা চোখ। ব্রহ্মা 4টি বদন, এক একটি বদনে 3টি করে চোখ, 4 দিনে 12টি চোখ। ইন্দ্রের সহস্র লোচন, আগে ছিল জনি, সেটা লোচনে পরিণত হলো। তাহলে যার দরকার নাই তাকে দিল, আর আমাকে মোটেই 2টি দিল। আবার 2টির মধ্যে পলক দিল, আমি যে এক দৃষ্টে তাকিয়ে থাকবো সেই অবস্থা আমাকে দিল না। কেনই আমায় মিনের নয়ন দিল না? মিন মানে মাছ, মাছের চোখে পলক থাকে না, এক দৃষ্টে তাকিয়ে থাকে। তাই কি বলছে? কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2। কোটি নেত্র নাহি দিল, কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2। কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2। তাহাতে পলক দিল কি দেখিব মই। তাহাতে পলক দিল, সবে দিল 2। কেন মিনে
মিনের নয়ন দিল না রে, মিনের নয়ন দিল না গো, মিনের নয়ন দিল না রে, গো মিনের নয়ন দিল না গো। আমি অপলকে চেয়ে রইতাম, মিনের নয়ন দিল না রে। পরলোকে যে রয়, একবার হরি 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 বলে, একবার হরি 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 বলে, পরলোকে যে রয়, একবার হরি 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 বলে, কেন মিনের নয়ন দিল না। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে পলক দিল, কি দেখিব মই, কি দেখিব মই। এখানে ছোট দশকুশি গান, কীর্তন অঙ্গের একটি তাল, 7 মাত্রার তাল। জয় রাধে। গোবিন্দকে বর্ণন করছে কার সঙ্গে? বলে ও মুখ মন দল জিতি শারদ সুধা কর, ও মুখ মন দল আবার শারদ সুধা কর, তনুরুচি তরুণ তমাল রে। আহা আহা মনে রে তনুরুচি তরুণ কমাল রে। আহা মরি রে তনুরুচি তরুণ তমাল। আহা মরি রে তনুরুচি তরুণ কমাল রে। দূরে যে গেল রে দর্প যত চাঁদে, দূরে যে গেল রে দর্পে চাঁদে, দূরে যে গেল রে দর্প যত চাঁদে, দূরে গেল রে দর্প চাঁদে, দূরে যে গেল রে দর্প যত চাঁদে, দূরে যে গেল রে দর্প চাঁদের, 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 দূরে যে গেল রে দর্প যত, দূরে যে গেল রে দর্প যত চাঁদের, দূরে যে গেল রে দর্প চাঁদের, দূরে যে গেল রে দর্প যত চাঁদে, দূরে যে গেল রে দর্প চাঁদের, দূরে যে গেল রে দর্প যত চাঁদের, দূরে যে গেল রে দর্প চাঁদের যত, দূরে যে গেল রে দর্প যত চাঁদে, দূরে যে গেল রে দর্প চাঁদের, দূরে যে গেল রে দর্প যত চাঁদে, দূরে যে গেল রে দর্প চাঁদের, দূরে যে গেল রে দর্প যত চাঁদে, দূরে যে গেল রে দর্প যত চাঁদে, দূরে যে গেল রে দর্প যত চাঁদে, দূরে যে গেল রে দর্প চাঁদের, দূরে যে গেল রে দর্প চাঁদের, দূরে যে গেল ওই না তনুরুচি তরুণ তমাল রে। একদম মিলনের রাস্তায় চলে এসেছি মা। বলছে ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো, তনুরুচি তরুণ তমাল, কত চাঁদ নিগারিয়া মধুর মুখখানি মাজিয়া আছে, মরমে না যাই মোর হিয়া। তুলনা করছে চাঁদের সঙ্গে কৃষ্ণকে। চাঁদ দেখতে ছিল ভালো, কিন্তু চাঁদের ভেতরে ছিল একটু একটু কালো। চাঁদ দেখতে ছিল ভালো, চাঁদের ভেতরে ছিল কালো। চাঁদ কালোর কি কাজ করেছিল? চাঁদের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও দেখতে সুন্দর বলে দেবগুরু বৃহস্পতির স্ত্রী মানে গুরুমাকে হরণ করে নিয়ে চলে গেছিল। জয় রাধে। দেবগুরু বৃহস্পতি বলল, হ্যাঁ রে চাঁদ, ও যে তোর গুরুমা, ওকে অন্তত ফিরিয়ে দে। কিন্তু চাঁদ ফিরিয়ে দিল না। তখন দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চাঁদ, যে রূপের মোহে তুই তোর গুরুপত্নীকে পর্যন্ত হরণ করলি, অভিশাপ দিলাম সেই রূপটা 15 দিন পর্যন্ত ক্ষয় হবে, আর 16 দিনের দিন তুই মারা যাবে। এবার চাঁদ মনে মনে চিন্তা করলো, আমার তো দিন ঘনিয়ে এসেছে। জয় রাধে। চাঁদের স্ত্রীরা মনে মনে চিন্তা করছে, স্বামী যা করেছে বেটার মোরাই ভালো, কিন্তু যদি ও যদি মরে যায় আমরা তো বিধবা হয়ে যাব। চাই চাঁদের স্ত্রীরা গেল কার কাছে? শিবের কাছে। শিব আর চাঁদ সম্পর্কে কে হয়? শিবের যে বাড়িতে বিয়ে, চাঁদেরও সে বাড়িতে বিয়ে। তাহলে চাঁদ আর শিব সম্পর্কে কে হয়? আপনাদের এখানে কি বলে? ভাইরা ভাই। আমাদের বাঁকুড়াতে বলে সাড়ু ভাই। জয় রাধে। আমাদের বাঁকুড়াতে বলে সাড়ু ভাই, ভাইরা ভাই, মানে এক ভাইরা ভাই আরেক ভাইরা ভাইয়ের কাছে। যেই না শিবকে সব কথা খুলে বলেছে, শিব মনে মনে চিন্তা করছে বেটার মোরাই ভালো, এর বেঁচে থেকে কোনো লাভ নাই। জয় রাধে।
কিন্তু আবার মনে মনে চিন্তা হচ্ছে শ্বশুর বাড়িতে তো কেউ আমাকে সহ্য করতে পারে না, একটু যদি জীবনটা বাঁচিয়ে দিই, এটা যে সম্মানটা বাড়ে। তাই শিব করলো কি, চাঁদকে তার কপালে ধারণ করলো। তাই দেখবেন ক্যালেন্ডারে ছবি দেখলে শিবের কপালে এক টুকরো চাঁদ। জয় রাধে। এবার চাঁদ তো মরল না, কারণ শিবের আরেক নাম মৃত্যুঞ্জয়, কিন্তু চাঁদের স্ত্রীরা নকল বিধবা সাজলো। আচ্ছা, চাঁদের কতজন স্ত্রী জানো তোমরা মায়েরা? চাঁদের কতজন স্ত্রী? একদম কম, 27টি। একদম কম। জয় রাধে। তখন চাঁদের আমল ছিল তো, এখন একটার বেশি দুটো করলে না বারুইপুরে ঝিলকির হাটে রেডি হয়ে আছে। জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার চাঁদের 27 জন স্ত্রী, বিধবা হলো না, কিন্তু নকল বিধবা সাজলো। নকল বিধবা সেজে দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে পড়বে যে, গুরুদেব আমাদের স্বামী চাঁদ তো মারা গেছে, কেন ওকে অভিশাপ দিলেন, আমাদের কথাটা ভাবলেন না? ঠিকই তো বলেছো মা, তাহলে কি করে যে, শুনুন যা করেছেন করেছেন, একটু কৃপা করে বলে দিন কি করলে আমাদের স্বামী তার পুনরায় দেহ ফিরে পেতে। বলছে, শোনো, চাঁদের যতটুকু দেহ ছিল ওই দেহটাকে তোমরা যদি প্রভাস নদীর জলে স্নান করাতে পারতে, চাঁদ তার দেহ ফিরে পেত। তখন চাঁদের স্ত্রীরা বলছে, গুরুদেব স্বামী মরে নাই। তাহলে কোথায় আছে? ওই যে ঠাকুর জামাইয়ের মাথায়, ওই শিবের মাথাতে এক টুকরো চাঁদ ছিল, সেটাকে প্রভাস নদীর জলে স্নান করালো, চাঁদ তার পুনরায় দেহ ফিরে পেল। তথাপি চাঁদের প্রতিপদ আছে, চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার গোবিন্দের কোনো কলঙ্ক নাই। তাই বারবার করে বলছে, তুমি চাঁদের সঙ্গে তুলনা করো না। ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো, তনুরুচি তরুণ তোমার। কত চাঁদ নিগারিয়া বধুর মুখখানি মাজিয়াছে, মুখখানি মাজিয়াছে, মাজিয়াছে, বাহ, মাজিয়াছে। এবার একদম রাধারানী বলছে, সখী রে গোবিন্দকে দেখেছিলি কোথায়? বলছে, কোথায় দেখলাম জানিস? অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে। সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, ও গো সেই হইতে শ্যামরূপ দেখি, হইতে শ্যামরূপ দেখি। আমি সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, ও গো সেই হইতে শ্যামরূপ দেখি, হইতে শ্যামরূপ দেখি। বলছে, কেমন করে প্রেমে পড়লাম জানিস? অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, সেই হইতে শ্যামরূপ দেখি। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, আমাকে এমন ভাবে তাকালো না, ওর প্রেমের জালে আমি পড়ে গেলাম। বলছে, কি দেখলি? বলছে, কি দেখলাম জানিস? ভুরু যুগ সন্ধান কামের কামানবা, গুরু যুগ সন্ধান কামের কামান, ভুরু যুগ সন্ধান কামের কামানবা, কামের ভুরু যুগ সন্ধান কামের কামান। ভুরু যুগ সন্ধান। আমাদের ভুরু কেমন? দুটো ভুরুর মাঝে একটু ফাঁকা থাকে, কিন্তু গোবিন্দের ভুরুটা হচ্ছে জোড়া ভুরু, আর জোড়া ভুরুটা একদম ধনুকের মতো। আর ধনুক থেকে যখন গোবিন্দ বান মারে সেটাকে বলে শেল। শেল কেমন দেখতে? আমার দিকে তাকাবেন, এইরকম ছুচলো। যদি একবার কারো ভেতরে প্রবেশ করে, যতই টানাটানি করুন, যতক্ষণ না প্রাণ নেবে ততক্ষণ বেরোবে না। তাই গোবিন্দরূপ শেল যখন কারো একবার হৃদয় আকাশে পতিত হয়, প্রাণ নেয় না ঠিক, কিন্তু তাকে সারা জনমের মতো গোবিন্দ চরণে সমর্পণ করে দেয়। ভুরু যুগ সন্ধান কামের কামানবা, গুরু যুগ সন্ধান কামের কামান, ভুরু যুগ সন্ধান কামের কামানবা। গুরু যুগ সন্ধান কামের কামান। ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, আবার ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, যমুনার জল হইতে উঠিয়া শীতে পথে, যমুনার জল হইতে উঠিয়াছে সেই পথে, যমুনা যমুনা
পাগলিনী উন্মাদিনী হয়ে যায়। সবাই বলে রাজা যমুনার জল হইতে উঠিয়া শীতে পথে, যমুনার জল হইতে উঠিয়া সেই পথে, আবার যমুনার জল হইতে উঠিয়া শীতে পথে, যমুনার জল হইতে উঠিয়া সেই পথে, সই কিবায় অপরূপ তনু, সই কিবায় অপরূপ তনু, ওগো সেই নিবায়া মনে পতন, সেই নিবায়া মনে পতন। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধু রে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। জ্ঞান দাসেতে কয় শুধু রে সুধাময়। গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কান, ওগো গোকুলে নন্দবেলা কানু, গোকুলে নন্দবেলা কানু। গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কান। একদম রূপের শেষ পদাবলী। এবার যদুনাথ দাস ঠাকুর মাথা থেকে পা পর্যন্ত গোবিন্দের রূপের বর্ণনা করছেন। বলে কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়। কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়। বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ বা, বিনোদে বিনোদে করছে বিনোদে বিনোদ রায়। বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ বা, বিনোদ 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 পরিবার হরিছে মনোরায়। বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক। বিনোদ বিনোদ সাজে, কইরা বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ সাজে। বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ তিলক বিনোদ কপাল বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, কইরা বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, ওগো বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেথেছে বিনোদ মালে, কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেথেছে বিনোদ মাল, কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেথেছে বিনোদ মালে, কোন বিনোদী গাথুনি গেথেছে বিনোদ। বিনোদ কোটিতে বিনোদে ধটি, বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে, বিনোদ কোটিতে বিনোদে ধটি, ওগো বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে, বিনোদ বিনোদ সাজে, আবার বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে বিনোদ, ঘটিতে সাজ। বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ চরণ বিনোদ পুর বিনোদ বাজে। বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ চরণে বিনোদ পুর বিনোদ
কহে যদুনাথ বিনোদ নগর বিনোদ কদম্ব তলে কহে যদুনাথ নাগর বিনোদ কদম্ব তল কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল আবার কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে কত বিনোদিনী বিনোদ হেরিয়া ভাসাইল জলে দেখে দেখ আমার কি না হলো বলে দেখে দেখ আমার কি না হলো ওই দেখ আমার কি না হলো ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে দেখে দেখ আমার কি না হলো ওই না গোবিন্দ রূপে নয়ন দিয়ে দেখ দেখ আমার কি হলো নবীন নিরোদ শ্যাম नीलंदी वरलोचन बल्लधी नंदन कृष्ण गोपाल रूपं चंचल चरण सचकित नयन अपरूप चारु केशपाशं মায়ের একটু হাত জোড় করবেন এখানে নারায়ণের বন্দনা গাইব কস্তুরে তিলক ललाट पटले वक्षस्थले कस्तुभो सर्वांगे हरिचंदना सुललित कंठे च मुक्तावली कस्तूरे तिलका नारायणं निराकारं नरवीरं नरोत्तमं गोविंदम गोकुलानंदम गोपालम गोपीवल्लभम गोवर्धन उधरौतं वंदे गोमति प्रियम नारायणम निराकारम नरवीरम नरोत्तमम ओम नमो नारायण हे कृष्ण करुणा सिंधो दीनबंधु जगतपते गोपेश्वर गोपिकानंदो राधाकान्तो नमस्तुते मुखं करोति वाचलं पंगुलं गायते गिरिं यत्कृपाहितमहं वन्दे परमानंद माधवं मुखं करोति वाचलं पंगुलं गायते गिरिं यत्कृपाहितमहं वन्दे परमानंद माधवं नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय श्री कृष्णाय गोविंदाय नमो बोलो चलो चले जाए चलो चले जाए বৃন্দাবনে চলো রে সবাই হরি বল ও চলো চলে যায় চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই বলে চলো চলে যায় চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই হরি ও চলো চলে যায় চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই মুখে বলি রাধা নাম পূর্ণ হবে মনস্কাম রাধা নাম পূর্ণ হবে মনস্কার মুখে বলি রাধা নাম পূর্ণ হবে মনস্কার বলে রাধা নাম পূর্ণ হবে মনস্কার সদাই রাধা 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 বলি না বলো চলো চলে যায় চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই হরি বল ও বলা চলো চলে যায় চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যায় চলো চলে যায় বৃন্দাবনে চলো রে ও বলা চলো চলে যায় চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই জয় জয় রাধা রমন হরি বল রাধা রমন হরি বল হরি জয় রাধা রমন হরি বল জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল রাধা রমন হরি বল জয় রাধা রমন হরি বল बोलिए वृंदावन बिहारी लाल की बोलिए वृंदावन बिहारी लाल की আরো জোরে দিতে হবে যত জোরে দেবেন তত কৃষ্ণ কৃপা লাভ হবে বলিए वृंदावन बिहारी लाल की
मोन मुकुट बंसी वाले की, राधा रानी सरकार की। बोलो चलो चले जाए, चलो चले जाए वृंदावने, चलो रे सवा। ও চলো চলো চলে যায়, চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যায়, চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। हरि बोल हरि बोल हरि बोल रे, হরি বল হরি বল হরি বল রে, इथी बोल मने डोल रे। ইতি বল মনি ডোল রে। जय जय राधा, হো, जय जय राधा। যাদের হাত আছে তারাই তুলো, তাদের হাত নাই তোলার দরকার নেই। সবাই মিলে একসঙ্গে बोलिए वृंदावन बिहारी लाल की, प्रेम से बोलिए राधे राधे। जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल हरि। জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল। जय जय राधा रमन हरे बोल, राधा रमन हरि बोल। রাধা রমণ হরি বল, জয় রাধা রমণ হরি বল, হরি বল হরি বল হরি বল রে। হরি বল হরি বল হরি বল। ओ राधे बोल राधे बोल राधे बोल, ও রাধে বল রাধে বল রাধে বল রে। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার ছিল বলে দিয়েছি। যারে যাবি চলে যা, যারে যারে ঘুরে যা। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে। পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার ছিল বলে দিয়েছি। যাবে যারে ঘুরে যা, যারে যাবি চলে যা। আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে জানি না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। এত রাত্রি জেগে আপনারা ভগবানের নাম শুনছেন, আপনাদের চরণে শতকোটি ধন্যবাদ প্রণাম। আর বিশেষভাবে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেবো এই যে ছোট্ট ছোট্ট মিডিয়াগুলো এসেছে, ইউটিউবগুলো। এই মিডিয়াগুলোর জন্যই আপনাদের এখানে কীর্তন পৌঁছে যাচ্ছে অন্য জায়গায়। আসানসোলের কীর্তন পৌঁছে যাচ্ছে এই জায়গাতে, আবার আপনাদের দক্ষিণের কীর্তন পৌঁছে যাচ্ছে উত্তরে মালদায়। সব ছোট্ট মিডিয়ার অবদান। এগুলো যদি না আসতো তাহলে আমাদের আপনাদের কাছে আসতে অনেক দেরি হয়ে যেত। অনেকজন স্বীকার করে, অনেকজন স্বীকার করে না। আপনি যে ঘোষেই বলুন, যে পালেই বলুন, যে ভট্টাচার্যই বলুন, সব এগুলোর আলোতে আলোকিত। আমি একটু পরিষ্কার বলতে ভালোবাসি, তারা সব পরিষ্কার বলে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলে রাধা নাচে কৃষ্ণা নাচে, নাচে গোপী সঙ্গ, मन में ना हो प्यासा कीनी पावन वृंदावन। রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ, মনে নাচে নাচে রঘু নাচে নাচিগণ। राधा नाचे कृष्णा नाचे, नाचे गोपी संग, मन में ना हो प्यासा कीनी पावन वृंदावन। हो রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ, মনে প্রিয়াসী নাচে 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 গোপীগণ। रास रचो है, रास रचो है, राधा के संग काना रास रचो है। हो रस रचो है, रस रचो है, राधा कृष्ण ने कानो रस रचो है। रास रचो है, रास रचो है, राधा के संग काना रास रचो है। हो रस रचो है, रस रचो है, राधा कृष्ण ने कानो रस रचो है। राधा नाचे कृष्णा नाचे, राधा नाचे कृष्णा नाचे, नाचे गोपी संग, मन में ना हो प्यासा कीनी पावन वृंदावन। हो राधा कृष्ण नाचे नाचे गोपीगण, मन में ना हो प्यासा कीनी पावन वृंदावन। राधे 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 हरि बोल। राधे राधे
রাধে 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 বল 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 রাধে 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 হরি ও রাধে 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 এইখানে রহিল লীলার মাধুরী জয় হোক রূপের মাধুরী চাঁদ বদনে সবাই বল হরি 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 বল হৃদয় গৌর হরি বল হরে বল হরি বল হরি বল হরি বল